অতি সম্প্রতি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণ করে আসলাম। যে এই দ্বীপটির আরেক নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। দ্বীপটি মাত্র ৮ বর্গ কিলোমিটারের একটি দ্বীপ। এই দ্বীপটিতে সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা থাকে। প্রশাসন থেকে এই সময় দ্বীপে ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয় এবং নানা ধরনের প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হয়, কারণ এই সময় সাগর অনেক উত্তাল থাকে। এই সময় দ্বীপে ভ্রমণ না করাই উত্তম। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই সময় দ্বীপটিতে ঘুরে আসতে পারেন। সাগর মাঝারি মানের উত্তাল আছে। এই সময় আপনি যদি যান, পুরো দ্বীপ অলমোস্ট ফাঁকা। আর অন সিজন মৌসুমটা হচ্ছে মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ওই সময়টায় শীত থাকে, দ্বীপে প্রচণ্ড মানুষ থাকে। অল্প একটু জায়গার মধ্যে ৩-৪ মাসে প্রায় ৪-৫ লাখ লোক, মতান্তরে আরও বেশি লোক হয়। এবং সব কিছুর হোটেল, রিসোর্ট সব কিছুর দাম বেশি থাকে, খাবার দাবারের দামও তুলনামূলকভাবে বেশি থাকে। তবে এই সময় গেলে আপনি সব কিছুতেই মোটামুটি ভালো ফিল পাবেন। আর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, এখন ঘুরে খুব শান্তি পাবেন। আপনি চাইলে দ্বীপের এই মাথা থেকে ওই মাথা পায়ে হেঁটে, শক্তি থাকলে পায়ে হেঁটে যেতে পারবেন, নতুবা সাইকেল ভাড়া নিতে পারবেন, বাইক ভাড়া নিতে পারবেন। বাইক যদি চালাতে পারেন তাহলে তো ভালো, আর যদি না চালাতে পারেন বাইকের ড্রাইভার আছে, বাইকের ড্রাইভার আপনাকে হেল্প করবে। এখানে অন্যতম জায়গা হচ্ছে ছেড়াদ্বীপ ভ্রমণ করতে পারেন, ঘুরে আসতে পারেন। আর যদি সম্ভব হয় আপনি একটা ফিশিং রড নিয়ে নিতে পারেন, খুব মজা করে মাছ ধরতে পারবেন। চাইলে স্কুবা ড্রাইভিংও করতে পারেন। আর পাশাপাশি আপনি নারিকেল জিঞ্জিরা নারিকেল খেতে পারেন। নারিকেল গাছ দেখছেন এখানে, প্রচণ্ড মজা, অনেক বড় বড় সাইজ, শেষ করতে পারবেন না, এত বেশি পানি এটার ভিতরে থাকে, নারিকেলের ভিতরে। এখন মূলত আপনারা দেখছেন উত্তর পশ্চিম সি বিচটা, সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম সাইডের সি বিচটা। অসম্ভব সুন্দর এই জায়গাটা। এরকম বেশ কিছু জায়গার ভিডিও ধারণ করে নিয়ে আসছি, যেগুলো আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যদি পরবর্তীতে সেন্ট মার্টিনে যান, এই জায়গাগুলো অবশ্যই দেখে আসবেন। জায়গাগুলো দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে। এখানকার সূর্যাস্তটা অসাধারণ, এখানকার গাছগাছালি, প্রকৃতি খুবই সুন্দর, অসম্ভব ভালো লাগবে। আর এই সময় অন্য কোনো সমস্যা নেই, আপনারা চাইলে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। তবে সেক্ষেত্রে ট্রলারে বা স্পিড বোটে সাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে হবে। যদি এই ঝুঁকিটুকু নিতে পারেন, বাকিটুকু সফল। অনেক ভালো লাগবে, এতটুকু বলতে পারি। আমাদের নারিকেল জিঞ্জিরা আমাদের একমাত্র প্রবাল দ্বীপ, দেখে আসতে পারেন। আর বর্তমানে আপনি চাইলে ঢাকা থেকে সৌদিয়া বাসে করে 800 থেকে 1000 টাকার মতন মধ্যে নন এসি বাসে আপনি সরাসরি চলে আসতে পারেন টেকনাফে এসে নাস্তা করবেন ডিম পরোটা দিয়ে। এটা ম্যাক্সিমাম 50 থেকে 60 টাকা নেবে, হালকা নাস্তা হয়ে যাবে। তারপর ট্রলার বা স্পিড বোট দামাদামি করে, ট্রলার বা স্পিড বোট, ট্রলারের ভাড়া 150 থেকে 300 টাকার মধ্যে, আর স্পিড বোটের ভাড়া 500 থেকে 800 টাকার মধ্যে। এই ভাড়া দামাদামি করে আপনারা সেন্ট মার্টিনে চলে আসতে পারেন। তবে উল্লেখ্য, সাঁতার না জানলে অবশ্যই ট্রলারে উঠবেন না, বা যদি স্পিড ফোবিয়া থাকে সেক্ষেত্রে ট্রলারে উঠবেন না। সেন্ট মার্টিনে ট্রলারে আসার পর পায়ে হেঁটে আপনি পুরো দ্বীপটা ঘুরতে পারবেন যদিও, কিন্তু নামার সাথে সাথে আপনি পায়ে না হাঁটাটাই ভালো। সেক্ষেত্রে ক্লান্ত, সারাদিনের জার্নি বা রাতের জার্নি করে আসার পথে আপনি ক্লান্ত থাকবেন। রিক্সা নিয়ে আসতে পারেন আপনার রিসোর্টে, সেক্ষেত্রে আপনার ভাড়া নিবে 100 টাকা বা 150 টাকা। তবে দামাদামি করে নেওয়াটাই ভালো, এখানে সব কিছু দামাদামি করে নেওয়া ভালো।
লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রে 200 থেকে 500 টাকার মধ্যে হয়ে যাবে পার পারসন। আবারও বলছি, দামাদামি করে নেওয়া ভালো। রেস্টুরেন্টে মাছ পাবেন, মাংস পাবেন, মুরগি এবং বিভিন্ন ধরনের ভর্তা পাবেন, চাইলে ওরা করে দিবে। আর এই সময় এখানকার রিসোর্টের ভাড়াগুলা 2,000 থেকে 4,000 টাকার মধ্যে। এখন অফ সিজন, যার কারণে রুম ভাড়াটা একটু কম। আর চেষ্টা করবেন স্কুবা ডাইভিং করার জন্য, যদি সাঁতার পারেন স্কুবা ডাইভিংটা করবেন, অনেক অসম্ভব মজার একটা জিনিস। আর সেরাদ্বীপে যদি যান, এখানকার পানি তো অসম্ভব সুন্দর, একদম নীল পানি, পরিষ্কার পরিচ্ছন্ন। সাইকেল চালিয়ে যেতে পারেন বা বাইক নিয়ে যেতে পারেন। সাইকেল চালিয়ে যাওয়াটাই মনে হয় ভালো, এবং এটা খরচটা একটু সাশ্রয়। আর আবারও বলছি, দ্বীপে দিন বা রাত কোনো সময় কোনো রিস্ক নেই। অন্যরকম যে ঢাকায় যেরকম বা অন্যান্য জায়গায় যেরকম একটু ঝামেলা থাকে ছিনতাইকারী, এইখানে এরকম কোনো প্রবলেম নেই। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কুকুর। এখানে বেওয়ারিশ অনেক কুকুর আছে, সেগুলো থেকে একটু সাবধানে থাকবেন। সেগুলো থেকে সাবধানে থাকাই ভালো আর কি। আশা করি আপনারা উপভোগ করেছেন। ঘুরে আসতে পারেন সেন্ট মার্টিন। ধন্যবাদ, ভালো থাকবেন।